শাশুড়িমা একগাদা পেঁয়াজ এনে আমার সামনে নামিয়ে রেখে বললেন, দেখো বৌমা, এগুলো কেটে ফেলো। আজকে ভাবছি একটু মাংস রান্না করব। অনেকদিন পর মেয়ে জামাই আসছে বাড়িতে, একটু ভালো মন্দ না করলে হয়? কিন্তু মা, আমি তো এখন মিনাকে স্কুল থেকে আনতে যাব। এখন পেঁয়াজ কাটতে বসলে তো অনেক দেরি হয়ে যাবে। তাছাড়া ওর স্কুল ছুটির পর ওর স্কুলের গেট বন্ধ করে দেয়। আমি যদি মেয়েটাকে বাড়ি ফেরাতে না পারি, মেয়েটা আমার একা একা কাঁদবে। তার চেয়ে বরং পেঁয়াজগুলো আপনি একটু কেটে নিন, ফিরে এসে আমি আপনার হাতে হাতে কাজ করে দেব। শাশুড়িমা বললেন, ওই তো এক জ্বালা, ওই মেয়েটার জন্য আমার সংসারে এত অশান্তি। তোমার দাদা বৌদির মেয়ের দায়িত্ব তুমি নিয়েছো কেন? এরকম জানলে আগে বিয়ে দিতাম না এমন পরিবারে। কিছু কাজ করতে বললেই মেয়েটার বাহানা দাও। বলি, সারাদিন দাদার মেয়েকে নিয়ে পড়ে থাকলে চলবে? নিজেরও তো সন্তান নিতে হবে। আর তাছাড়া সংসারে এরকম করে হয় না বৌমা। তুমি এক কাজ করো, দাদার মেয়েটাকে অনাথ আশ্রমে রাখার ব্যবস্থা করো। যা খরচ লাগে না হয় আমার ছেলেই বহন করবে। পায়ের ফাঁস যখন গলায় পড়েছে তখন তো কিছুই করার নেই। আমি শাশুড়ি মায়ের কথাতে তেমন কিছুই বলিনি, শুধু বললাম, দেখুন মা, সকাল থেকে সব কিছু আমিই সেরে রেখেছি। সকালে টিফিন, বাবার জলখাবার, স্নানের জল, আপনার কাপড় ধোয়া, ঘর মোছা সবটাই আমিই করে দিয়েছি। শুধু আধ ঘন্টার জন্য একটু মেয়েটাকে আনতে যাব, তাতেও আপনার অসুবিধা? আমার যখন এ বাড়িতে বিয়ে হয়নি তখন তো সব কাজ লতার মাই করতো। এখন তাকে ছাড়িয়ে দিলেন কেন? লতার মাকে ছাড়িয়ে দিয়েছি কারণ তুমি এসেছো বাড়িতে। একটা বাড়িতে আর কতজন লোকের কাজ থাকবে? তাহলে লতার মা আর আপনার ছেলের বউ কি এক? তাহলে তখন কেন শিক্ষিত বৌমা খুঁজছিলেন? একটা অশিক্ষিত মেয়েও তো আনা যেত। অন্তত সে সারাদিন আপনার ফাই ফরমাস খাটতো, মুখে আওয়াজ করতো না। শাশুড়িমা আর কথা না বাড়িয়ে পেঁয়াজগুলো নিজেই কাটতে শুরু করলেন। আমি জুতোটা পরে দরজার দিকে এগিয়ে গেলাম। ঠিক তখনই ননদ আর ওর বর ঢুকলো তাদের 5 বছরের ছেলেটাকে নিয়ে। ছেলেটা এসেই আমার ব্যাগ ধরে টানাটানি করতে লাগলো। ব্যাগ থেকে একটা চকলেট বের করে তাকে দিয়ে বললাম, আমি মিনা দিদিকে নিয়ে আসি, তারপর তোমার সাথে খেলবো, কেমন? তুমি একটু অপেক্ষা করো। ননদের ছেলেটা আমাকে জড়িয়ে ধরে একটা চুমু দিল। তারপর আমি বেরিয়ে গেলাম। ফিরে এসে দেখলাম ননদ অনেক কান্নাকাটি করছে। ওকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? কি হয়েছে মিতুল, তুমি কাঁদছো কেন? মিতুল বলল, খুব সমস্যায় পড়েছি বৌদি। আসলে আমার ছেলেটাকে দেখার কেউ নেই।